কষে দেখি 10.2 এর অঙ্কগুলো এখন আমরা করব। 1 নম্বরের অঙ্কটাতে কি বলেছে, আটপুরের সুবলবাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন। সাহানা বিবি দোকানদার উৎপল বাবুকে 10% লাভে ওই চাল বিক্রি করেন, কিন্তু উৎপল বাবু যদি 12% লাভে ওই চাল বিক্রি করে থাকেন তবে একটি সরল রেখাংশের ছবি এঁকে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। প্রশ্নে বলেছে সুবলবাবু ধান বিক্রি করেছেন সাহানা বিবিকে 20% লাভে। সুবলবাবু ধান বিক্রি করেছেন 20% লাভে সাহানা বিবিকে। এরপর সাহানা বিবি 10% লাভে উৎপল বাবুকে চাল বিক্রি করেছেন। সাহানা বিবি 10% লাভে উৎপল বাবুকে চাল বিক্রি করেছেন। এরপর উৎপল বাবু আমাদেরকে 12% লাভে চাল বিক্রি করেছেন। 1 নম্বরের প্রশ্নটাতে যেটা বলেছে, সুবল বাবুর যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে, সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনেছেন হিসাব করে লিখি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, 1 নম্বরের প্রশ্নে সাহানা বিবি কত টাকায় চাল কিনেছেন। এখানে আছে সাহানা বিবি। সুবল বাবু ধান উৎপাদন করতে খরচ হয়েছে 7,500 টাকা, 20% লাভে সাহানা বিবিকে বিক্রি করবেন। তো বিক্রি করার পর সাহানা বিবি যে চালটা পাবে সেটা কিনেছেন, মানে সেটা হয়ে যাবে ক্রয় মূল্য। এটা আমাদেরকে বের করতে হবে। 1 নম্বরের উত্তরটা ঐকিক নিয়মে কিভাবে লেখা হয়েছে, সুবল বাবুর 100 টাকা উৎপাদন মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। 120 কিভাবে হবে, 100-র সঙ্গে এই 20 যোগ হবে। 100 টাকা যদি উৎপাদন মূল্য হয়, 20% লাভে সাহানা বিবিকে বিক্রি করেছেন, 100 আর 20 যোগ হয়ে হবে 120 টাকা। এটা হয়ে যাবে বিক্রয় মূল্য। সুবল বাবুর 1 টাকা উৎপাদন মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120 নিচে 100 এত টাকা। সুবল বাবুর 7,500 টাকা উৎপাদন মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120 নিচে 100 গুণ হবে 7,500-র সঙ্গে। উপর নিচ কাটাকাটি যাবে, নিচের দুটো শূন্য কাটবে, উপরের দুটো শূন্য কাটবে। 120 75 গুণ হয়ে এখানে বেরিয়েছে 9,000 টাকা। অতএব সেই চাল সাহানা বিবি 9,000 টাকায় কিনেছেন। তার মানে সুবল বাবু 20% লাভে সাহানা বিবিকে চাল বিক্রি করেছেন 9,000 টাকায়। সুবল বাবুর বিক্রয় মূল্য হচ্ছে 9,000 টাকা। ক্রয় মূল্য হয়ে যাবে সাহানা বিবির 9,000 টাকা। 9,000 টাকায় তিনি কিনেছেন। কিছু নিয়ম যেটা আমরা অবশ্যই মনে রাখবো, লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, শতকরা ক্ষতি সমান সমান মোট ক্ষতি নিচে ক্রয় মূল্য ইন্টু 100, শতকরা লাভ সমান সমান মোট লাভ নিচে ক্রয় মূল্য ইন্টু 100। 1-এর 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে, সুবল বাবুর যে চাল উৎপাদন করতে 2,500 টাকা খরচ হয়েছে, সেই চাল উৎপল বাবু কত টাকায় বিক্রি করবেন হিসাব করে লিখি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, উৎপল বাবু সেই চাল বলতে গেলে যে চাল সুবল বাবু উৎপাদন করেছে 2,500 টাকায়, এই চালটার কথা বলা হয়েছে। এই চালটা উৎপল বাবু কত টাকায় বিক্রি করবেন এটা আমাদেরকে বের করতে হবে। এখানে সুবল বাবু 20% লাভে সাহানা বিবিকে চাল বিক্রি করবেন, সাহানা বিবি 10% লাভে উৎপল বাবুকে চাল বিক্রি করবেন, উৎপল বাবু 12% লাভে আমাদেরকে চাল বিক্রি করবেন। এটাই আমাদেরকে বের করতে হবে। প্রথমে যেটা আমাদেরকে বের করতে হবে, সুবল বাবু 20% লাভে সাহানা বিবিকে চাল বিক্রি করবে। সুবল বাবুর উৎপাদন মূল্য 2,500 টাকা, শতকরা লাভ 20% লাভে সাহানা বিবিকে চাল বিক্রি করবে। অতএব বিক্রয় মূল্য কি হবে, এই ঐকিক নিয়মের মতন অঙ্কটা হবে। অতএব বিক্রয় মূল্য কি হবে, 2,500 ইন্টু 120 নিচে 100। 100 যদি উৎপাদন মূল্য হয় তাহলে 120 হয়ে যাবে বিক্রয় মূল্য। এখানে 20% লাভ বলেছে, 20 যোগ হবে 100-র সঙ্গে 120 হবে। উপর নিচ কাটাকাটি যাবে, নিচের দুটো শূন্য কাটবে, উপরের দুটো শূন্য কাটবে। 25 120 গুণ হয়ে এখানে হয়েছে 3,000 টাকা। 3,000 টাকা হয়ে যাবে সুবল বাবুর বিক্রয় মূল্য। সুবল বাবু 20% লাভে 3,000 টাকায় বিক্রি করেন সাহানা বিবিকে। সাহানা বিবি কিনে কত টাকায়, 3,000 টাকায়। সাহানা বিবির ক্রয় মূল্য কি হয়ে যাবে, 3,000 টাকা। এখন সাহানা বিবির ক্রয় মূল্য 3,000 টাকা। এরপর যেটা আমাদেরকে বের করতে হবে, সাহানা বিবি 10% লাভে উৎপল বাবুকে চাল বিক্রি করবেন। সাহানা বিবির ক্রয় মূল্য হচ্ছে 3,000 টাকা, 10% লাভে উৎপল বাবুকে চাল বিক্রি করবেন। এখন সাহানা বিবির ক্রয় মূল্য 3,000 টাকা, কত পার্সেন্ট লাভে বিক্রি করবেন, 10% লাভে বিক্রি করবেন।
বিক্রয় মূল্য হয়ে যাবে 110, নিচে 100 ইন্টু 3000-এর সঙ্গে গুণ। 100 যদি ক্রয় মূল্য হয় 10% লাভে 10 আর 100 যোগ হলে হবে 110, 110 নিচে 100 ইন্টু 3000। উপর নিচ কাটাকাটি যাবে, নিচের দুটো শূন্য কাটবে, উপরের দুটো শূন্য কাটবে। 110 30 গুণ হয়েছে এখানে 3300 টাকা। 3300 টাকাটা হবে সাহানা বিবির 10% লাভে বিক্রয় মূল্য। 3300 টাকায় সাহানা বিবি বিক্রি করেছেন। কিনেছেন কে? উৎপল বাবু। উৎপল বাবুর ক্রয় মূল্য হয়ে যাবে তাহলে 3300 টাকা। শতকরা লাভ 12% লাভে উৎপল বাবু এখন বিক্রি করবেন। তাহলে উৎপল বাবু সাহানা বিবির কাছ থেকে 3300 টাকায় চাল কিনেছেন। 3300 টাকার চালটা উৎপল বাবু 12% লাভে আমাদেরকে বিক্রি করবেন। এখন উৎপল বাবুর ক্রয় মূল্য 3300 টাকা, কত লাভে বিক্রি করবেন? 12% লাভে। অতএব বিক্রয় মূল্য কি হয়ে যাবে? 112 নিচে 100 ইন্টু 3300। 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 12% লাভ, 12 যোগ 100 আর 12, 112 হয়ে যাবে। 112 নিচে 100 ইন্টু 3300। উপর নিচ কাটাকাটি যাবে, নিচের দুটো শূন্য কাটবে, উপরের দুটো শূন্য কাটবে। 112 33 গুণ হয়ে এখানে বেরিয়েছে 3696 টাকা। অতএব সেই চাল উৎপল বাবু 3696 টাকায় বিক্রি করবেন। কাদেরকে বিক্রি করবেন? আমাদেরকে বিক্রি করবেন। একের 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে? উৎপল বাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, সুবল বাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন তবে সুবল বাবুর শতকরা কত লাভ হবে হিসাব করে লিখি। এখানে যেটা বলেছে, উৎপল বাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, উৎপল বাবু 12% লাভে আমাদের চাল বিক্রি করেন। সুবল বাবু যদি, সুবল বাবু কোনটা? এটা সুবল বাবু থেকে যদি আমাদের আসে সরাসরি চাল বিক্রি, মানে সুবল বাবু থেকে সরাসরি আমাদের চাল বিক্রি করেন, তবে সুবল বাবুর শতকরা, সুবল বাবুর শতকরাটা কি হবে? পরিবর্তন হয়ে যাবে। এই 20% হবে না, পরিবর্তন হয়ে যাবে। এখান থেকে এত দূর আসবে তখন শতকরা চেঞ্জ হয়ে যাবে। সুবল বাবুর শতকরা কত লাভ হবে হিসাব করে লিখি, এটা আমাদের বের করতে হবে। উৎপল বাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, সুবল বাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন তবে সুবল বাবুর লাভ হবে, উৎপল বাবু 12% লাভে আমাদের চাল বিক্রি করেন কত টাকায়? 3696 টাকায়। আমাদের এই 3696 থেকে সুবল বাবুর উৎপাদন মূল্য 2500 বাদ হবে। এটাকে বিয়োগ করে আমরা পাবো 1196 টাকা। অতএব শতকরা লাভ, শতকরা লাভ সমান সমান এই লাভটাকে উপরে বসাবো, উৎপাদন মূল্যটাকে নিচে বসাবো 2500 ইন্টু শতকরা বের করতে গেলে 100-র সঙ্গে গুণ হবে। 100 বসেছে, উপর নিচ কাটাকাটি যাবে, নিচের দুটো শূন্য কাটবে, উপরের দুটো শূন্য কাটবে। 1196 নিচে 25, 25 দিয়ে 1196-কে ভাগ করে পাওয়া যাচ্ছে 47/21-25, 47/21-25%। অতএব সুবল বাবুর শতকরা 47/21-25% লাভ হবে। 2 নম্বরের অঙ্কটাতে কি বলেছে? কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময়ে উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী যথাক্রমে 15%, 20% ও 25% লাভ করেন। এখন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ীর মধ্য দিয়ে ক্রেতার কাছে পৌঁছায় তবে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। এখানে যেটা বলতে চেয়েছে, উৎপাদনকারী 15% লাভে পাইকারি বিক্রেতাকে বিক্রি করে, পাইকারি বিক্রেতা 20% লাভে খুচরো ব্যবসায়ীকে বিক্রি করে, খুচরো ব্যবসায়ী 25% লাভে ক্রেতাকে বিক্রি করে। এইভাবে একটি ব্যাগ উৎপাদনকারী থেকে পাইকারি বিক্রেতা, পাইকারি বিক্রেতা থেকে খুচরো ব্যবসায়ী, খুচরো ব্যবসায়ী থেকে ক্রেতা বিভিন্ন মাধ্যমে পৌঁছাচ্ছে ক্রেতার কাছে। উৎপাদনকারী থেকে বিভিন্ন মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছাচ্ছে। 2-এর 1 নম্বর প্রশ্নে কি বলেছে? যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ হিসাব করে লিখি। ক্রেতা কত টাকা দিয়ে কিনেছে? 138 টাকা দিয়ে। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, উৎপাদনকারীর উৎপাদন খরচ। উৎপাদন খরচ কত, এটা আমাদেরকে বের করতে হবে। এই উৎপাদনকারীর উৎপাদন খরচ বের করার জন্য উৎপাদনকারীর উৎপাদন খরচ আমরা ধরে নিয়েছি এখানে x। মনে করি উৎপাদন খরচ সমান সমান x টাকা। এই x ধরে বিভিন্ন মাধ্যমে আমরা পৌঁছাবো ক্রেতার কাছে। তারপরে আমরা কি করব? তারপরে আমরা 138 টাকাকে সমাধান করব। মনে করি উৎপাদনকারীর উৎপাদন খরচ সমান সমান x টাকা, এটা আমরা ধরে নিলাম। এই উৎপাদন খরচ 15% লাভে বিক্রয় মূল্য হবে, লাভের হার 15%। অতএব বিক্রয় মূল্য সমান সমান 115 নিচে 100, 100টা হয়ে যাবে এখানে উৎপাদন খরচ। 100-র সঙ্গে এই 15 যোগ হবে, 115 হবে। এখানে বসেছে 115 ইন্টু গুণ হবে এই উৎপাদন খরচে x,
গুণ হয়ে এখানে বসেছে 115x নিচে 100 এত টাকা। উৎপাদনকারী 15% লাভে পাইকারি বিক্রেতাকে বিক্রি করবে, পাইকারি বিক্রেতা কিনবে, এত টাকা দিয়ে কিনবে, এটা হয়ে যাবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। এখন পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হয়ে যাবে এত টাকা। এরপর পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রি করবে, হয়ে যাবে বিক্রয় মূল্য। লাভের হার 20%, অতএব বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য কি হবে, উপরে বসবে 120, নিচে বসবে 100, 100টা হয়ে যাবে ক্রয় মূল্য, ক্রয় মূল্য আর 20 যোগ হবে 120 বসবে, গুণ হবে এই ক্রয় মূল্যের সঙ্গে, উপর নিচ কাটাকাটি যাবে, উপরে একটা শূন্য নিচে একটা শূন্য কেটেছে, এই দুটোকে 2 দিয়ে কাটবো, 2 6 12, 2 5 6 10, এই দুটোকে 5 দিয়ে কাটবো, 5 1 5, 5 2 10, 5 3 15, 23 পাওয়া যাবে। 6কে 100কে আমরা 2 দিয়ে কাটবো, 2 3 6, 3 বসেছে, 2 5 10, 0, 3 আর 23 গুণ হবে, 3 23 গুণ হয়েছে 69, এই এক্সটা বসেছে 69x, নিচে 50টা বসেছে এত টাকা। এটা হয়ে যাবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতা কাকে বিক্রি করবে? খুচরো ব্যবসায়ীকে। খুচরো ব্যবসায়ী এটা ক্রয় মূল্য হয়ে যাবে। এখন খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কত হবে? 69x/50 এত টাকা। খুচরো ব্যবসায়ী 25% লাভে বিক্রি করবে, লাভের হার 25%, অতএব বিক্রয় মূল্য হবে 125 100, এখানে 100 ক্রয় মূল্য, 100-র সঙ্গে 25 যোগ হবে, বিক্রয় মূল্য হয়ে যাবে 125, 125 নিচে 100, এটার সঙ্গে গুণ হবে এই ক্রয় মূল্যের, উপর নিচ কাটাকাটি যাবে, এটাকে আর এটাকে 25 দিয়ে কাটবো, 25 2 50, 25 পাচ্ছে 125, 5কে 100কে 5 দিয়ে কাটবো, 5 1 5, 5 2 10 আর 0 20, উপরে বসবে 69x, 20-র সঙ্গে 2 গুণ হবে, 20 2 40, নিচে বসবে 40, এত টাকা। এত টাকায় খুচরো ব্যবসায়ী কাকে বিক্রি করবে? ক্রেতাকে বিক্রি করবে, ক্রেতা কিনবে এত টাকায়। অতএব প্রশ্নানুসারে এই ক্রয় মূল্যের সঙ্গে এই ক্রয় মূল্যের সমাধান হবে। 40টাকে এখানে গুণ দিয়ে বসিয়ে দিব, এখানে বসিয়ে দিয়েছি। এরপর 69টাকে নিচে বসানো হয়েছে, উপর নিচ কাটাকাটি হয়েছে। 69কে 2 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 138, এখানে 138 কেটেছে, উপরে বসেছে 2, 40 দুনা হয়ে যাবে 80, 80 বসেছে 80 টাকা, অতএব ব্যাগটির উৎপাদন খরচ 80 টাকা, এটা হয়ে যাবে আনসার। 2-এর 2 নম্বর প্রশ্নে কি বলেছে? যে ব্যাগের খরচ 140 টাকা সেই ব্যাগ ক্রেতা কি দামে কিনবে হিসাব করে লিখি। এখানে যেটা বলতে চেয়েছে যে ব্যাগের খরচ 140 টাকা, মানে উৎপাদনকারীর উৎপাদন খরচ হচ্ছে 140 টাকা। এরপর বিভিন্ন মাধ্যম দিয়ে আসবে ক্রেতার কাছে। প্রথমে উৎপাদনকারী 15% লাভে বিক্রি করবে পাইকারি বিক্রেতাকে, তারপর পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রি করবে খুচরো ব্যবসায়ীকে, তারপর খুচরো ব্যবসায়ী 25% লাভে বিক্রি করবে ক্রেতাকে। উৎপাদনকারীর উৎপাদন মূল্য খরচ কত? 140 টাকা, লাভের হার 15%, 100 টাকায় 15 টাকা লাভ, বিক্রয় মূল্য কত হবে? 115 টাকা, অতএব বিক্রয় মূল্য উপরে হবে 115, নিচে হবে 100, ইন্টু গুণ হবে উৎপাদন মূল্য, উৎপাদন খরচ 140 টাকা, উপর নিচ কাটাকাটি যাবে, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে, 115কে 10কে 5 দিয়ে কাটবো, 5 2 10, 5 3 15, 23 পাওয়া যাচ্ছে, 5 2 10, 2 পাওয়া যাচ্ছে, 2 দিয়ে 14কে কাটবো, 2 1 2, 2 7 14, 23 আর 7 গুণ হয়ে বেরিয়েছে এখানে 161 টাকা। এই 161 টাকাটা হয়ে যাবে বিক্রয় মূল্য। কে বিক্রি করেছে? উৎপাদনকারী 15% লাভে বিক্রি করেছে। কাকে বিক্রি করেছে? পাইকারি বিক্রেতাকে। এটা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হয়ে যাবে। এই দামে পাইকারি বিক্রেতা কিনেছে। পাইকারি বিক্রেতা 20% লাভে কাকে বিক্রি করবে? খুচরো ব্যবসায়ীকে। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হয়ে যাবে 161 টাকা, লাভের হার 20%, 100 টাকায় 20 টাকা লাভ, বিক্রয় মূল্য 120 টাকা, অতএব বিক্রয় মূল্য 120 নিচে 100 ইন্টু এই ক্রয় মূল্য গুণ হবে, উপর নিচ কাটাকাটি যাবে, উপরে একটা শূন্য কাটবে, নিচে একটা শূন্য কাটবে, 12 161 গুণ হবে, গুণ হয়ে এখানে বসেছে 1932, 10টা নিচে বসেছে, 10-এর একটা শূন্য, একটা সংখ্যার আগে দশমিক বসেছে, এখানে 193.2 টাকা। এটা হয়ে যাবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতা কাকে বিক্রি করেছে? খুচরো ব্যবসায়ীকে। খুচরো ব্যবসায়ী এত টাকায় কিনেছে, খুচরো ব্যবসায়ীর এটা হয়ে যাবে ক্রয় মূল্য। এরপর খুচরো ব্যবসায়ী 25% লাভে ক্রেতাকে বিক্রি করবে। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হয়ে যাবে 193.2 টাকা, লাভের হার 25%, 100 টাকায় 25 টাকা, বিক্রয় মূল্য হয়ে যাবে 100 যোগ 25,
125, অতএব বিক্রয় মূল্য 125 নিচে 100 গুণ হবে ক্রয় মূল্য 193.2, 193.2। এই দশমিকটাকে উঠিয়ে দিব, একক এই দশমিক নিয়ে দশক, 10 বসেছে, উপর নিচ কাটাকাটি যাবে, 125কে 25 দিয়ে ভাগ দিব, 25 পাচ্ছে 125, 25কে 100 দিয়ে ভাগ দিব, 25 4 100, 5 আর 10কে 5 দিয়ে কাটবো, 5কে 5, 5 দুনা 10, 4 1932কে 4 দিয়ে কাটবো, 4 দিয়ে এখানে কেটে পাওয়া যাচ্ছে 483, 483টা উপরে বসবে, 2টা নিচে বসবে, এটাকে ভাগ করব, 2 দিয়ে 483কে ভাগ করে পাওয়া যাচ্ছে 241.5 সমান সমান 241.50 টাকা। অতএব সেই ব্যক্তি ক্রেতা 241.50 টাকায় কিনবে, এটা হয়ে যাবে আনসার। 2-এর 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে, খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। এখানে যেটা বলতে চেয়েছে খুচরো ব্যবসায়ীর কথা। খুচরো ব্যবসায়ী কোথায় আছে, এখানে আছে খুচরো ব্যবসায়ী। খুচরো ব্যবসায়ী 98 টাকায় ব্যাগটা কিনেছে, সে বিক্রি করবে ক্রেতাকে 25% লাভে। এখানে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হয়ে যাবে 98 টাকা, লাভের হার 25%, 100 টাকায় 25 টাকার লাভ, 100 যোগ 25 বিক্রয় মূল্য হয়ে যাবে 125। অতএব বিক্রয় মূল্য সমান সমান 125 নিচে 100 গুণ হবে এই ক্রয় মূল্যর সঙ্গে, উপর নিচ কাটাকাটি যাবে, 125 আর 100কে 25 দিয়ে কাটবো, 25 পাচ্ছে 125, 25 4 100, 4 আর 98কে 2 দিয়ে কাটবো, 2 দুনা 4, 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে আমরা পেয়ে যাব, ভাগ যদি করি 49 পাবো, 5 আর 49কে গুণ করে পাওয়া যাচ্ছে 245, 2টা নিচে বসবে, ভাগ করব, ভাগ করে পাওয়া যাচ্ছে 122.5, 122.50 টাকা। অতএব সেই ব্যাগ কিনতে ক্রেতাকে 122.50 টাকা দিতে হবে। 2-এর 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে, পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসাব করি। এখানে যেটা বলতে চেয়েছে পাইকারি বিক্রেতা, পাইকারি বিক্রেতা কোথায় আছে, এখানে আছে পাইকারি বিক্রেতা। পাইকারি বিক্রেতা 175 টাকায় ব্যাগ কিনেছে, সে বিক্রি করবে 20% লাভে খুচরো ব্যবসায়ীকে, তারপরে খুচরো ব্যবসায়ী 25% লাভে বিক্রি করবে ক্রেতাকে। আর এই ক্রেতা আমাদেরকে বের করতে হবে, ক্রেতাকে কত টাকায় দিতে হবে সেটা হিসাব করি, মানে ক্রেতাকে কত টাকা দিতে হবে এটা আমাদেরকে বের করতে হবে। প্রথমে পাইকারি বিক্রেতা 20% লাভে খুচরো ব্যবসায়ীকে বিক্রি করবে। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 175 টাকা, লাভের হার 20%, 20% লাভে পাইকারি বিক্রেতা বিক্রি করবে খুচরো ব্যবসায়ীকে, 20% লাভ, 100 টাকায় 20 টাকার লাভ, 100 যোগ 20 বিক্রয় মূল্য 120। অতএব বিক্রয় মূল্য সমান সমান 120 নিচে 100 গুণ হবে ক্রয় মূল্য 175 এর সঙ্গে, উপর নিচ কাটাকাটি যাবে, 100কে আর 175কে 25 দিয়ে ভাগ দিব, 25 4 হয়ে যাবে 100, 25 7 হয়ে যাবে 175, 4 দিয়ে 120কে ভাগ দিব, 4 1কে 4, 4 3 12, 0 30, 30 আর 7 গুণ করে পাওয়া যাচ্ছে 210 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 210 টাকা। 210 টাকায় বিক্রি করেছে কাকে, খুচরো ব্যবসায়ীকে। খুচরো ব্যবসায়ী কিনেছে 210 টাকায়, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 210 টাকা। এরপর খুচরো ব্যবসায়ী 25% লাভে ক্রেতাকে বিক্রি করবে। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হয়ে যাবে 210 টাকা, লাভের হার 25%, 25% লাভে খুচরো ব্যবসায়ী বিক্রি করবে ক্রেতাকে 25%, 100 টাকায় 25 টাকা, 100 যোগ 25 বিক্রয় মূল্য 125। অতএব বিক্রয় মূল্য উপরে 125 নিচে 100 গুণ হবে ক্রয় মূল্যের সঙ্গে 210-এর সঙ্গে, উপর নিচ কাটাকাটি যাবে, 125কে 100কে 25 দিয়ে ভাগ দিব, 25 পাচ্ছে 125, 25 4 100, 4 আর 210কে আমরা 2 দিয়ে ভাগ দিব, 2 দুনা 4, 2 দিয়ে 210কে যদি ভাগ দিই তাহলে পাওয়া যাবে 105, 105 আর 5কে আমরা গুণ করব, গুণ করে পাওয়া যাচ্ছে 525, 2টা যাবে নিচে, এটাকে আমরা ভাগ করব, 2 দিয়ে 525কে যদি ভাগ করি তাহলে পাওয়া যাচ্ছে 262.5 সমান সমান 262.50 টাকা। এত টাকায় খুচরো ব্যবসায়ী বিক্রি করেছে ক্রেতাকে, ক্রেতার এটা হয়ে যাবে ক্রয় মূল্য। অতএব সেই ব্যক্তি কিনতে ক্রেতাকে 262.50 টাকা দিতে হবে। 2-এর 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে, ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতার থেকে কিনলে কত টাকা তার সাশ্রয় হতে হিসাব করে লিখি। এখানে যেটা বলেছে ক্রেতা ব্যাগ কিনেছে 276 টাকায়, ক্রেতা কোথায় আছে, এখানে আছে, ক্রেতা 276 টাকায় ব্যাগ কিনেছে। কিভাবে কিনেছে,
প্রথমে পাইকারি বিক্রেতা 20% লাভে খুচরো ব্যবসায়ীকে বিক্রি করেছে, তারপর খুচরো ব্যবসায়ী 25% লাভে বিক্রি করেছে ক্রেতাকে। এইভাবে ক্রেতা ব্যাগটা পেয়েছে 276 টাকায়। এখানে যেটা বলেছে সরাসরি পাইকারি বিক্রেতার থেকে কিনলে, মানে পাইকারি বিক্রেতা থেকে সোজা ক্রেতা এখানে যদি আসে, তাহলে তার কত টাকা সাশ্রয় হতো হিসাব করে লিখিয়ে এটা আমাদেরকে বের করতে হবে। মনে করি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান X টাকা, এটা আমরা ধরে নিলাম। যেহেতু পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নাই, এই কারণে আমরা X ধরলাম। লাভের হার 20%, 100 টাকায় 20 টাকা, বিক্রয় মূল্য হয়ে যাবে 100 যোগ 20, 120। অতএব বিক্রয় মূল্য সমান সমান উপরে 120 নিচে 100 ইন্টু গুণ হবে ক্রয় মূল্য X এর সঙ্গে, উপর নিচ কাটাকাটি যাবে, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে। 12 আর 10কে 2 দিয়ে ভাগ দিব, 2 6 12, 2 5 10, 6 এর 5, 6 এর সঙ্গে x গুণ হবে 6x, 6x বসেছে, 5টা নিচে বসেছে, 6x/5 টাকা। এই টাকায় পাইকারি বিক্রেতা খুচরো ব্যবসায়ীকে বিক্রি করেছে, খুচরো ব্যবসায়ী এই টাকায় কিনেছে, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হয়ে যাবে 6x নিচে 5 টাকা। লাভের হার 25%, 25% লাভে খুচরো ব্যবসায়ী বিক্রি করবে ক্রেতাকে 25%, 100 টাকায় 25 টাকা, 100 যোগ 25, বিক্রয় মূল্য হয়ে যাবে 125। অতএব বিক্রয় মূল্য 125 নিচে 100 ইন্টু গুণ হবে এই ক্রয় মূল্যের সঙ্গে, উপর নিচ কাটাকাটি যাবে, 125 আর 100কে 25 দিয়ে ভাগ দিব, 25 পাচ্ছে 125, 25 4 100, এই 5 আর এই 5 কেটে যাবে, 4কে 2 দিয়ে ভাগ দিব, 2 2 4, 6কে 2 দিয়ে ভাগ দিব, 2 3 6, 3 আর x হয়ে যাবে 3x, 2টা নিচে বসে যাবে, এত টাকা। এত টাকায় খুচরো ব্যবসায়ী বিক্রি করেছে ক্রেতাকে, ক্রেতা এত টাকায় কিনেছে, এই টাকার সঙ্গে 276 সমাধান হবে। অতএব প্রশ্নানুসারে এটাকে সমাধান করা হয়েছে, 2 এর সঙ্গে এটা গুণ হবে, এর পাশে গুণ দিয়ে এখানে বসেছে, 3টা নিচে চলে যাবে, নিচে বসেছে, উপর নিচ কাটাকাটি যাবে, 3 দিয়ে 276কে যদি ভাগ দেওয়া যায় তাহলে পাওয়া যাবে 92, 3 একে 3, 92, 2কে গুণ করা হয়েছে, গুণ হয়ে এখানে বসেছে 184 টাকা। অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হয়ে যাবে 184 টাকা। পাইকারি বিক্রেতা 20% লাভে সরাসরি ক্রেতাকে বিক্রি করবে, 20% হারে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হয়ে যাবে 20% লাভ, 100 টাকায় 20 টাকা, 100 যোগ 20, 120 সমান সমান 120 নিচে 100 গুণ হবে এই ক্রয় মূল্যের সঙ্গে 184, উপর নিচ কাটাকাটি যাবে, উপরের একটা শূন্য কাটবে, নিচের একটা শূন্য কাটবে, 12 আর 184 গুণ হবে, দুটো গুণ হয়ে বের হবে 2208। এখানে 10 আছে, 10-এর একটা শূন্য, একটা সংখ্যার আগে দশমিক বসবে, এখানে দশমিক বসেছে, একটা শূন্য বসে হয়েছে 80 পয়সা, 220.80 টাকা। অতএব সে ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতা থেকে কিনলে তার সাশ্রয় হতো 276 থেকে বাদ হবে 220.80 টাকা, 220.80 টাকা। দুটো বিয়োগ হয়ে বসেছে এখানে 55.20 টাকা। এটা হয়ে যাবে আনসার। 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে, একটি সাইকেলের উৎপাদন খরচ ও বিভিন্ন পর্যায়ে ক্রয় মূল্য হলো 1050 টাকার সাইকেল বিক্রি হয়েছে 1260 টাকায়। কার কাছে বিক্রি করেছে? পাইকারি বিক্রেতার কাছে। পাইকারি বিক্রেতা 1260 টাকার সাইকেল বিক্রি করেছে 1449 টাকায়। কাকে বিক্রি করেছে? খুচরো ব্যবসায়ীকে। খুচরো ব্যবসায়ী 1449 টাকার সাইকেল ক্রেতাকে বিক্রি করেছে 1666.35 টাকায়। এইভাবে বিভিন্ন পর্যায়ে ক্রেতার কাছে সাইকেল এসেছে 1666.35 টাকায়। 3-এর 1 নম্বর অঙ্কটাতে কি বলেছে, হিসেব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ীর শতকরা কত লাভ হলো। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কত আছে? 1449। 1449 টাকায় সে সাইকেল কিনেছে আর বিক্রি করেছে ক্রেতাকে 1666.35 টাকায়। 1666.35 টাকা থেকে 1449 যদি বাদ করি তাহলে আমরা লাভ পেয়ে যাব। সেই লাভ থেকে আমরা শতকরা লাভটা বের করব। এখানে বলেছে শতকরা লাভ কত। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কত আছে? 1449 টাকা, বিক্রয় মূল্য আছে 1666.35 টাকা। অতএব লাভ সমান সমান কত হবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ যাবে। বিক্রয় মূল্য কত আছে? 1666.35, 1666.35 বিয়োগ 1449 বিয়োগ করে আমরা পাচ্ছি 217.35 টাকা। অতএব শতকরা লাভ। শতকরা লাভের সূত্র কি আছে? উপরের লাভটাকে বসানো হয়েছে, নিচে বসেছে ক্রয় মূল্য, ইন্টু শতকরা বের করতে গেলে 100-র সঙ্গে গুণ হবে, এই দশমিকটা উঠে যাবে। দশমিকের জন্য 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, 100 বসেছে, উপর নিচ কাটাকাটি যাবে, উপরের দুটো শূন্য কাটবে, নিচের দুটো শূন্য কাটবে। এই দুটো সংখ্যাকে আমরা 3 দিয়ে ভাগ দিব, উপরটাকে 3 দিয়ে ভাগ দিলে বের হবে 7245, নিচেরটাকে 3 দিয়ে ভাগ দিলে বের হবে
483, উপরের 7245, নিচের 483কে 3 দিয়ে ভাগ দিব, উপরেরটাকে 3 দিয়ে ভাগ দিলে পাওয়া যাবে 2415, নিচেরটাকে 3 দিয়ে ভাগ দিলে পাওয়া যাবে 161, উপরের 2415, নিচের 161কে আমরা 161 দিয়ে ভাগ দিব, নিচেরটাকে 161 দিয়ে যদি ভাগ দিই তাহলে 1 হবে, উপরটাকে যদি ভাগ দিই 161 দিয়ে তাহলে আমরা পেয়ে যাব 15, 161কে যদি 15 দিয়ে গুণ করি তাহলে আমরা এই সংখ্যাটা পেয়ে যাব 2415, 2415 সমান সমান 15%। অতএব সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ীর শতকরা লাভ হলো 15%। 3-এর 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে, হিসেব করে দেখি সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার শতকরা কত লাভ হলো। পাইকারি বিক্রেতা কোথায় আছে, পাইকারি বিক্রেতা এখানে 1260 টাকার সাইকেল পাইকারি বিক্রেতা বিক্রি করেছে খুচরো ব্যবসায়ীকে 1449 টাকায়। 1449 থেকে 1260 টাকা বাদ যাবে, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হয়ে যাবে 1260 টাকা, বিক্রয় মূল্য হয়ে যাবে 1449 টাকা। 1449 থেকে 1260 টাকা বাদ দিয়ে যত পাওয়া যাবে সেটা বের হবে লাভ। লাভ থেকে আমরা বের করব পাইকারি বিক্রেতার শতকরা লাভ। অতএব লাভ হবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ যাবে, 1449 টাকা থেকে 1260 টাকা বাদ যাবে, 1449 বিয়োগ 1260 টাকা বিয়োগ হয়ে এখানে বসেছে 189 টাকা। অতএব শতকরা লাভ। শতকরা লাভের সূত্র কি আছে, উপরে বসবে লাভ, নিচে বসবে ক্রয় মূল্য। লাভ কত আছে 189, 189 বসেছে, ক্রয় মূল্য কত আছে 1260, নিচে বসেছে 1260। শতকরা বের করার জন্য 100 দিয়ে গুণ দিব, উপর নিচ কাটাকাটি যাবে, এখানকার একটা শূন্য কাটবে, এখানকার একটা শূন্য কাটবে। 126 আর 10কে আমরা 2 দিয়ে ভাগ দিব, 126কে 2 দিয়ে ভাগ দিলে পাওয়া যাবে 63, 10কে 2 দিয়ে ভাগ দিলে পাওয়া যাবে 5। 189 আর 63কে আমরা 63 দিয়ে ভাগ দিব, 63 দিয়ে 63কে যদি ভাগ দিই তাহলে পাওয়া যাবে 1, 63 দিয়ে যদি 189কে ভাগ দিই তাহলে পাওয়া যাবে 3। এখানে আমরা দেখতে পাচ্ছি 63 দিয়ে 3কে যদি গুণ করা যায় তাহলে পাওয়া যাচ্ছে 189। 5 আর 3কে গুণ করে পাওয়া যাচ্ছে 5 3 15, 15%। অতএব সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার শতকরা লাভ 15%। এটা হয়ে যাবে আনসার। 3-এর 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে, সাইকেল বিক্রি করে উৎপাদনকারীর শতকরা কত লাভ হলো হিসেব করে লিখি। উৎপাদন খরচ কত আছে 1050 টাকা, এখানে পাইকারি বিক্রেতাকে বিক্রি হয়েছে 1260 টাকায়, পাইকারি বিক্রেতা কত টাকায় কিনেছে 1260 টাকায়। এই 1260 থেকে 1050 যদি বাদ যায় তাহলে আমাদের লাভটা বেরিয়ে যাবে, সেই লাভ থেকে আমরা শতকরা লাভ বের করব। সাইকেলটির উৎপাদন খরচ মূল্য কত হবে 1050 টাকা, 1050 টাকা আছে, বিক্রয় মূল্য কত হবে 1260 টাকা, বিক্রয় মূল্য কত আছে, কত টাকায় বিক্রি হয়েছে 1260 টাকায়, 1260 টাকা। অতএব লাভ সমান সমান কত হবে, বিক্রয় মূল্য থেকে উৎপাদন খরচ বাদ যাবে, 1260 থেকে 1050 বাদ যাবে, 1260 থেকে 1050 বাদ গিয়ে এখানে বসেছে 210 টাকা। অতএব শতকরা লাভ। শতকরা লাভের সূত্র কি আছে, উপরে বসবে লাভ, লাভ কত আছে 210, নিচে বসবে ক্রয় মূল্য, ক্রয় মূল্য 1050, উৎপাদন খরচ যেটা সেটা হবে ক্রয় মূল্য। শতকরা বের করতে গেলে 100-র সঙ্গে গুণ হবে, উপর নিচ কাটাকাটি যাবে, উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কাটবে, 21 আর 105কে কাটাকাটি দিব 21 দিয়ে, 21 থেকে 21, 21 পাচ্ছে হচ্ছে 105, এখানে 5 বসেছে, 5 দিয়ে 100কে কাটাকাটি দিব, 5 দুগুণা 10, শূন্য বসবে 20 হবে, এখানে 5 কেটে যাবে, এখানে 100 কেটে যাবে, 20 হয়ে যাবে আনসার 20%। অতএব সাইকেল বিক্রি করে উৎপাদনকারীর শতকরা লাভ 20%। 3-এর 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে, একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হবে হিসাব করে লিখি। এখানে উৎপাদন খরচ কত আছে 1050 টাকা, ক্রেতা এখানে সাইকেলটা কিনেছে 1666.35 টাকায়, 1666.35 থেকে 1050 বাদ যাবে, যেটা লাভ বের হবে সেটা থেকে আমরা শতকরা কি বের করব, সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত বেশি এটা আমরা বের করব। সাইকেলটির উৎপাদন খরচ 1050 টাকা, ক্রেতার কাছে বিক্রয় মূল্য 1666.35 টাকা, বিক্রয় মূল্য থেকে উৎপাদন খরচ বাদ যাবে, তাহলে আমরা লাভটা পেয়ে যাব। লাভ হবে 1666.35 থেকে বাদ যাবে 1050, বিক্রয় মূল্য থেকে উৎপাদন খরচ বাদ যাবে, বাদ গিয়ে এখানে বসেছে 616.35 টাকা। অতএব শতকরা বেশি দিতে হবে। শতকরার সূত্র কি আছে, উপরে বসবে লাভ, লাভ কত আছে 616.35 টাকা, উপরে বসেছে 616.35 টাকা, নিচে বসবে উৎপাদন মূল্য, ক্রয় মূল্য, উৎপাদন মূল্য কত 1050। শতকরা বের করার জন্য 100 দিয়ে গুণ হবে,
এই দশমিকটা উঠে যাবে, দশমিকের জন্য এক এক নেওয়া হয়েছে, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য বসেছে, উপর নিচ কাটাকাটি যাবে, উপরের 100 নিচের 100 কেটে যাবে। এই দুটো সংখ্যাকে আমরা 5 দিয়ে কাটবো, উপরের সংখ্যাটাকে 5 দিয়ে কেটে পাওয়া যাচ্ছে 12,327, নিচের সংখ্যাটাকে 5 দিয়ে কেটে পাওয়া যাচ্ছে 210। এই দুটো সংখ্যাকে আমরা 3 দিয়ে কাটবো, উপরের সংখ্যাটাকে 3 দিয়ে কেটে পাওয়া যাচ্ছে 4,109, নিচের সংখ্যাটাকে কেটে পাওয়া যাচ্ছে 70। 4,109 আর 70কে আমরা 7 দিয়ে কাটবো, 7 দিয়ে 70কে যদি কাটি ভাগ দিই তাহলে আমরা পেয়ে যাব 10, 7 10 70, 7 দিয়ে 4,109কে যদি ভাগ দিই তাহলে আমরা পেয়ে যাব 587। 587টা উপরে বসবে, 10টা নিচে বসবে, 10-এর একটা শূন্য, একটা সংখ্যার আগে দশমিক বসবে, এখানে দশমিক বসেছে, এটা হয়ে যাবে আনসার এত পার্সেন্ট, 58.7%। 3-এর 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে, যদি কোনো ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন যেখানে উৎপাদনকারীর 30% লাভ থাকে, তাহলে ওই ক্রেতার কত টাকা সাশ্রয় হবে হিসাব করে লিখি। এখানে যেটা বলেছে, উৎপাদনকারীর কাছ থেকে ক্রেতা যদি সরাসরি সাইকেল কিনে তাহলে উৎপাদনকারীর 30% যদি লাভ হয় তাহলে ক্রেতার কত টাকা সাশ্রয় হবে। সাইকেলটির উৎপাদন খরচ 1,050 টাকা, শতকরা লাভ 30% লাভে যদি ক্রেতাকে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত হবে, 30% লাভ 30 টাকা, 100 টাকার মধ্যে 30 টাকা লাভ, 100 যোগ 30 বিক্রয় মূল্য হয়ে যাবে 130, উপরে 130 নিচে 100 গুণ উৎপাদন খরচ 1,050 গুণ 1,050, উপর নিচ কাটাকাটি যাবে, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে, 13,105 গুণ হয়ে এখানে বসেছে 1,365 টাকা। তাহলে উৎপাদনকারী ক্রেতাকে 30% লাভে সাইকেল বিক্রি করবে 1,365 টাকায়। অতএব ক্রেতার সাশ্রয় হবে 1,666.35 থেকে বাদ যাবে 1,365 টাকা বিয়োগ 1,365, বিয়োগ হয়ে এখানে বসেছে 301.35 টাকা। এই টাকাটা ক্রেতার সাশ্রয় হবে, এটা হবে আনসার। 4 নম্বরের অঙ্কগুলো এখন আমরা করব বহু বিকল্পীয় প্রশ্ন MCQ। 1 নম্বর প্রশ্নে কি বলেছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ, সঠিক আনসার ডি নম্বর 10 হবে। এটা কিভাবে হবে, মনে করি ক্রয় মূল্য 10x এবং বিক্রয় মূল্য 11x, এটা আমরা ধরে নিলাম। ক্রয় মূল্য 10x, বিক্রয় মূল্য 11x, অতএব লাভ কত হবে, বিক্রয় মূল্য থেকে বাদ যাবে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 11x, বিক্রয় মূল্য 11x, ক্রয় মূল্য 10x, ক্রয় মূল্য 10x, বাদ গিয়ে এখানে হয়েছে x টাকা। অতএব শতকরা লাভ, শতকরা লাভের সূত্র কি আছে, উপরে বসবে লাভ, এই লাভটা বসেছে এখানে, x বসেছে, নিচে বসবে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত আছে 10x, 10x ইন্টু শতকরা বের করতে গেলে 100 দিয়ে গুণ দিতে হবে, উপর নিচ কাটাকাটি যাবে, এখানে x কাটবে, এখানে x কাটবে, এখানে শূন্য কাটবে, এখানে শূন্য কাটবে, 10% হয়ে যাবে আনসার। 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে, একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে, সঠিক আনসার হবে এ নম্বর 50 টাকা। এটা কিভাবে হবে, বইটির ক্রয় মূল্য কত আছে 40 টাকা, 40 টাকা, বইটির বিক্রয় মূল্য কত আছে 60 টাকা, 60 টাকা, অতএব লাভ কি হবে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ যাবে, বিক্রয় মূল্য 60 থেকে বাদ যাবে ক্রয় মূল্য 40, বাদ গিয়ে বেরিয়েছে 20 টাকা, এটা হয়ে যাবে লাভ। অতএব শতকরা লাভ, শতকরা লাভের সূত্র কি আছে, উপরে বসবে লাভ, লাভ কত আছে 20, উপরে বসেছে 20, নিচে বসবে ক্রয় মূল্য 40, ক্রয় মূল্য কত আছে 40, শতকরা বের করার জন্য 100 দিয়ে গুণ দিতে হবে, উপর নিচ কাটাকাটি যাবে, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে, 4 দিয়ে আমরা 20কে ভাগ দিব, 4 একে 4, 4 5 20, 5 10 হয়ে যাবে 50 টাকা, এটা হয়ে যাবে আনসার। 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে, একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য, সঠিক আনসার বি নম্বর হবে 400 টাকা। এটা কিভাবে হবে, মনে করি ক্রয় মূল্য 100 টাকা, এটা আমরা ধরে নিলাম, ক্ষতির হার কত বলেছে 10%, 10%, 100 টাকায় যদি 10 টাকা ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে 90 টাকা, 10 টাকা বাদ চলে যাবে 100 টাকা থেকে, 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে উপরে 100 নিচে 90, 360 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয়ে যাবে 360 গুণ হবে, উপর নিচ কাটাকাটি যাবে, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে, এই দুটোকে আমরা 9 দিয়ে কাটবো, 9 একে 9, 9 4 36, 4 আর 100 গুণ হয়ে যাবে 400 টাকা, এটা হয়ে যাবে আনসার। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে, 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা, জ্যামিতি বাক্সের ধার্য মূল্য, সঠিক আনসার হয়ে যাবে এ নম্বর 60 টাকা। এটা কিভাবে হবে, মনে করি ধার্য মূল্য 100 টাকা আমরা ধরে নিলাম,
100 টাকায় 20% ছাড়, মানে 20 বিয়োগ যাবে, বিক্রয় মূল্য হয়ে যাবে 100 থেকে 20 বাদ 80 টাকা। 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100/80 টাকা। 48 টাকা বিক্রয় মূল্য হলে 48 গুণ হবে, উপর নিচ কাটাকাটি যাবে, নিচের একটা শূন্য উপরের একটা শূন্য কাটবে। 8 আর 48কে আমরা 8 দিয়ে ভাগ দিব, 8 দিয়ে কাটাকাটি করব, 8 একে 8, 8 6 48, 6 10 হয়ে যাবে 60, 60 টাকা। এটা হয়ে যাবে আনসার। 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে, এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন, খুচরো বিক্রেতার শতকরা লাভ কত হবে? সঠিক আনসার হবে বি নম্বর 25%। মনে করি ধার্য মূল্য 100 টাকা, এটা আমরা ধরে নিলাম। শতকরা ছাড় কত বলেছে? 20%। 20% ছাড়, 100 টাকায় 20 টাকা বাদ যাবে, অতএব বিক্রয় মূল্য হয়ে যাবে 100 থেকে 20 বাদ গেলে হয়ে যাবে 80 টাকা। এই 80 টাকায় খুচরো বিক্রেতা ওষুধ কিনেছে, খুচরো বিক্রেতার ক্রয় মূল্য হয়ে যাবে 80 টাকা। লাভ কত হবে? বিক্রয় মূল্য কত আছে? বিক্রয় মূল্য মানে এই ধার্য মূল্যটা, 100 থেকে বাদ যাবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত আছে? 80 টাকা। 80 বাদ যাবে 20 টাকা লাভ। এই লাভের উপর বের হবে খুচরো বিক্রেতার শতকরা লাভ। অতএব শতকরা লাভ, শতকরা লাভের সূত্র কি আছে? উপরে বসবে লাভ, লাভ কত আছে? 20 টাকা, 20 বসেছে। নিচে বসবে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত আছে? 80 টাকা, নিচে বসেছে 80। শতকরা বের করার জন্য 100 দিয়ে গুণ হবে, 100 দিয়ে গুণ হয়েছে, উপর নিচ কাটাকাটি যাবে, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে। 8 আর 10কে আমরা 2 দিয়ে ভাগ দিব, 2 4 8, 2 5 10। 4 আর 20কে আমরা 4 দিয়ে ভাগ দিব, 4 একে 4, 4 5 20। 5 আর 5 যদি গুণ হয় তাহলে হয়ে যাবে 5 5 25, 25% হয়ে যাবে আনসার। 5 নম্বরের অঙ্কগুলো এখন আমরা করব। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে কি বলেছে? ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? আমাদেরকে যেটা বের করতে হবে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। এটা বের করার জন্য প্রথমে আমরা করব, মনে করি ক্রয় মূল্য সমান সমান 100 টাকা আমরা ধরে নিলাম। এখানে বলেছে ক্রয় মূল্যের উপর 20% লাভ, লাভের হার 20%, 20 টাকা। 100 টাকায় 20 টাকা লাভ হলে বিক্রয় মূল্য হয়ে যাবে 100 যোগ 20 সমান সমান 120 টাকা। এখানে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, লাভ কত হবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি বাদ যায় তাহলে 20 টাকা হবে, 20 টাকা হয়ে যাবে লাভ। অতএব শতকরা লাভ, এই শতকরা লাভটা আমাদের বের হবে বিক্রয় মূল্যের উপর। বিক্রয় মূল্য কত আছে? 120 টাকা, লাভ কত? 20 টাকা। 20/120 ইন্টু শতকরা বের করার জন্য 100 দিয়ে গুণ, উপর নিচ কাটাকাটি যাবে, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে। 12 10কে আমরা 2 দিয়ে কাটবো, 2 দিয়ে ভাগ দিব, 2 6 12, 2 5 10। 6 20কে আমরা 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে কাটাকাটি দিব, 2 10 20, 2 3 6। 10 আর 5 গুণ হয়ে বসেছে 50, 10 5 50, 3টা নিচে বসেছে, ভাগ হবে, ভাগ হয়ে যেটা বেরিয়েছে 16/2 সমান সমান 16/2 এটা হয়ে যাবে আনসার। 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে? বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, এটা আমাদেরকে বের করতে হবে। এখানে বলেছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ। মনে করি বিক্রয় মূল্য সমান সমান 100 টাকা, এটা আমরা ধরে নিলাম। লাভের হার কত বলেছে? 20%, 20%। অতএব ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য থেকে 20 টাকা বাদ যাবে, 100 থেকে 20 বাদ গেলে হয়ে যাবে 80 টাকা। ক্রয় মূল্য হবে 80 টাকা। অতএব শতকরা লাভ, এই শতকরা লাভটা আমাদের বের হবে ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত আছে? 80 টাকা। 80, লাভ কত? 20, 20/80 ইন্টু শতকরা বের করার জন্য 100 দিয়ে গুণ, উপর নিচ কাটাকাটি যাবে, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে। 8কে 10কে আমরা 2 দিয়ে কাটবো, 2 4 8, 2 5 10। 4কে 20কে আমরা 4 দিয়ে কাটবো, 4 একে 4, 4 5 20। 5 আর 5 যদি গুণ হয় তাহলে 5 5 হয়ে যাবে 25, 25% হয়ে যাবে আনসার। 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? শতকরা লাভ আমাদেরকে বের করতে বলেছে। অঙ্কটাকে এভাবে লেখা হয়েছে, আমের বিক্রয় মূল্য, নিচে লেখা হয়েছে আমের ক্রয় মূল্য, সমান সমান 120, নিচে লেখা হয়েছে 110। কণাকণি যদি গুণ করা যায় তাহলে আমের বিক্রয় মূল্য 110 হয়ে যাবে। এখানে আছে 110টি আম বিক্রি করে, আমের ক্রয় মূল্যর সঙ্গে 120 যদি গুণ করা যায় তাহলে আমরা পেয়ে যাব 120টি আমের ক্রয় মূল্য। উপরের শূন্য নিচের শূন্য কেটে যাবে, পড়ে থাকবে 12 আর 11। 12 হয়ে যাবে আমের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হয়ে যাবে 12, ক্রয় মূল্য হয়ে যাবে 11, ক্রয় মূল্য 11। অতএব লাভ কি হবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ যাবে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ হয়ে এখানে বেরিয়েছে 1 হয়ে যাবে লাভ। এই লাভের শতকরা হার বের করতে হবে। অতএব শতকরা লাভ কত হবে? সমান সমান
লাভ উপরে বসবে, লাভ কত আছে 1, ক্রয় মূল্য নিচে বসবে, ক্রয় মূল্য কত আছে 11, 11 শতকরা বের করার জন্য 100 দিয়ে গুণ, 100 আর 1 যদি গুণ হয় তাহলে 100 হবে, উপরে বসবে 100 নিচে বসবে 11, ভাগ করে পাচ্ছি আমরা 9.1-11%, এটা হয়ে যাবে আনসার। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে, সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমন বাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত ছিল? এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, ইলেকট্রিক বিল কত ছিল এটা আমাদেরকে বের করতে হবে। মনে করি ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ, এটা আমরা ধরে নিলাম 100 টাকা, শতকরা ছাড় কত বলেছে 15% ছাড় দেওয়া হয়েছিল, 15% ছাড়। অঙ্কটাকে এখন আমরা ঐকিক নিয়মে করব। 15 টাকা ছাড় পাওয়া যায় যখন বিলের পরিমাণ 100 টাকা, 1 টাকা ছাড় পাওয়া যায় যখন বিলের পরিমাণ 100-র 15, 100টা উপরে বসবে 15টা নিচে বসবে, এত টাকা। 54 টাকা ছাড় পাওয়া যায় যখন বিলের পরিমাণ 54 গুণ হবে, উপর নিচ কাটাকাটি যাবে, 100 আর 15কে আমরা 5 দিয়ে কাটবো, 5 দুগুণা 10 আর 0 বসবে 20, 5 3 15, 3 আর 54কে আমরা 3 দিয়ে কাটবো, 3 একে 3, 3 একে 3, 3 8 24, 18, 18 3 54, 18 আর 20কে আমরা গুণ করব, 18 দুগুণা হয়ে যাবে 36, 36 আর এই 0, 360 টাকা, এটা হয়ে যাবে আনসার। অতএব তার ইলেকট্রিক বিল ছিল 360 টাকা। 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, দ্রব্যটির ক্রয় মূল্য। এখানে বলেছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। মনে করি বিক্রয় মূল্য সমান 100 টাকা, এটা আমরা ধরে নিলাম, ক্ষতির হার 20%, 100 টাকায় 20 টাকা ক্ষতি, তাহলে ক্রয় মূল্য কত টাকায় কিনেছে? 100 যোগ 20 সমান 120 টাকা। দ্রব্যটি 120 টাকায় কিনেছে, 20% ক্ষতি হয়েছে, 120 থেকে 20 যদি বাদ যায় তাহলে আমরা পেয়ে যাচ্ছি বিক্রয় মূল্য 100 টাকা। অঙ্কটাকে এখন আমরা ঐকিক নিয়মে করব। 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 120 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয়ে যাবে, উপরে বসবে 120 নিচে বসবে 100, এত টাকা। 480 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে, গুণ হয়ে 480 বসেছে, উপর নিচ কাটাকাটি যাবে, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে, 12 আর 48 গুণ হয়ে এখানে বসেছে 576 টাকা, এটা হয়ে যাবে আনসার। অতএব দ্রব্যটির ক্রয় মূল্য হবে 576 টাকা। 6 নম্বর অঙ্কটাতে কি বলেছে, একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত? প্রথমে ছাড় দেওয়া হয়েছে 20%, তারপরে ছাড় দেওয়া হয়েছে 10%। প্রথমে আমরা 20%-এরটা বের করব। মনে করি ধার্য মূল্য 100 টাকা, এটা আমরা ধরে নিলাম। 100 টাকায় 20% ছাড় কত হবে? 100 ইন্টু 20 100, এখানে দুটো শূন্য কাটবে, এখানে দুটো শূন্য কাটবে, উপর নিচ দুটো করে শূন্য কেটে গেছে, পরে থাকবে 20 টাকা। তাহলে 100 টাকায় 20 টাকা ছাড়, দ্রব্যটির বিক্রয় মূল্য হবে, 100 থেকে 20 বাদ যাবে, 100 থেকে 20 বাদ গিয়ে বসেছে এখানে 80 টাকা। তাহলে 20 টাকা ছাড় দেওয়ার পর দ্রব্যটি বিক্রি হয়েছে 80 টাকায়। এরপরে এই 80 টাকায় 10% ছাড় হবে, 80 টাকায় 10% ছাড় কত হবে? 80 গুণ 10-এর 100, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে, উপর নিচ শূন্য কেটে গেছে, পরে থাকবে 8 সমান 8 টাকা। দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? 80 টাকা থেকে 8 টাকা যদি বাদ যায় তাহলে 72 টাকা হবে। দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? 72 টাকা। অতএব সমতুল্য ছাড়, সমতুল্য ছাড় কত হবে? আমরা ধার্য মূল্য ধরেছিলাম 100 টাকা, 100 টাকা থেকে 72 টাকা বাদ যাবে, তাহলে হয়ে যাবে 28 টাকা বা 28%। সমতুল্য ছাড় হয়ে যাবে 28 টাকা বা 28%, এটা হয়ে যাবে আনসার।